ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। এসএসসি জিডি যাদের টার্গেট 2027-এ এসএসসি জিডি কে যারা টার্গেট করে রয়েছে যে এই পরীক্ষাটাই তোমার স্বপ্ন পূরণ হবে, তো এই এসএসসি জিডি যে ব্যাপারটা, এটা নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। এবং এর প্রিপারেশন কিভাবে নেবে, তোমার বয়স যদি 18 থেকে 23-এর মধ্যে হয়, এসএসসি জিডি তোমার জন্য একটা বেস্ট অপশন। তো এই এসএসসি জিডি কিভাবে প্রস্তুতি নেবে, চলো দেখা যাক। ধীরে ধীরে আমরা সেগুলোই আলোচনা করব। আর একটা জিনিস আমি তোমাদেরকে জানিয়ে রাখি, টিডব্লিউএস একাডেমিতে কিন্তু নতুন বেসিক থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে এসএসসি, স্পেশালি এসএসসি জিডির জন্য। তো সেটাও আমরা দেখব কবে লঞ্চ হবে এবং তার সাথে সাথে কি কি থাকবে, কবে আসতে পারে নোটিশ, সেগুলো সম্পর্কে আলোচনা করব। যারা নতুন এসএসসি জিডি কে টার্গেট করে রয়েছে, যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, কি পড়বে, কোনগুলো বাদ দেবে, কিভাবে স্ট্র্যাটেজি হবে তোমার এসএসসি জিডির সফলতার জন্য, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো দেখো, নোটিফিকেশন যেটা আজ থেকে যদি তুমি প্রস্তুতি শুরু করো, 2027-এ এসএসসি জিডিতে তুমি সফল হবে। অর্থাৎ তোমার হাতে এখনো পর্যন্ত যদি জুলাই থেকে ধরি, তো আমাদের হাতে 8 থেকে 9 মাস টাইম রয়েছে, বা আমি কম করে ধরলাম 7 মাস টাইম রয়েছে। তো তুমি যদি আজ থেকে বেসিক থেকে যদি তুমি স্টার্ট করো, তাহলে তুমি কিন্তু 2027-কে টার্গেট করতে পারবে। কিন্তু অনেকে বলবে যে স্যার, এখন থেকে নয়, নোটিশ যখন আসবে তখন থেকে শুরু করব। আমি বলবো ভাই, নোটিশ যখন আসবে তখন থেকে যদি তুমি শুরু করো, তাহলে তুমি 27-এর জন্য নয়, 28-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তুমি নিজেকে পিছিয়ে দিচ্ছ। তো আজ থেকে যদি তুমি প্রস্তুতি শুরু করো, নোটিফিকেশন রিলিজ হবে সেপ্টেম্বর নাগাদ এবং অ্যাপ্লিকেশন ক্লোজড হবে অক্টোবর নাগাদ। এবং সিবিটি এক্সাম, যেটা কম্পিউটার বেসড টেস্ট, যারা নতুন স্টুডেন্ট রয়েছে, সিবিটি মানে জানো না, তার মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটারের পরীক্ষা হবে। তুমি অ্যাপ্লিকেশন করবে কোনো মানে কোনো নগরে, ঠিক আছে, কোনো শহরে। তো মনে করো যে তুমি কলকাতায় অ্যাপ্লিকেশন করলে, তো কলকাতার বড় কম্পিউটার সেন্টারে বা যেখানে পরীক্ষা হয় সেখানে কিন্তু তোমাকে সিবিটি এক্সাম দিতে হবে। এবং সেই এক্সামটা কবে হবে দেখো, সিবিটি এক্সাম হচ্ছে জানুয়ারি থেকে মার্চের ভিতরে। তো বলবে যে স্যার, জানুয়ারি থেকে মার্চের ভিতরে বুঝলাম না। সিবিটি এক্সাম একটা ধাপে হয় না, শিফট 1, শিফট 2, শিফট 3, শিফট 4 এইভাবে হয়, কারণ ক্যান্ডিডেট তো প্রচুর সংখ্যক, কম্পিটিশন অনেকটা হাই। তাই তুমি যদি আজ থেকে শুরু করো, তুমি সিবিটি এক্সামে সফল হতে পারবে। তোমার যদি বেসিক কমপ্লিট থাকে, তোমার যদি বেসিক সঠিক গাইডেন্সে কোন জিনিসগুলো বেশি রপ্ত করবে, বেশি করে পড়বে, সেইগুলো সঠিক গাইডেন্স কিন্তু তোমার দরকার হবে। তো সিবিটি এক্সাম কিন্তু অনেকগুলো শিফটে হয়, তাই অবশ্যই এগুলোর জন্যও প্রস্তুতি নেওয়া দরকার। পরীক্ষার সময় অনেকে ঘাবড়ে যায়, তো পরপর মক টেস্ট দিলে সেগুলো কিন্তু ঘাবড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে। তো প্রথমে যদি আমরা পরীক্ষার স্টেজগুলো দেখি, তো প্রথমে দেখো স্টেজ 1-এ সিবিটি কম্পিউটার বেসড টেস্ট অনলাইন লিখিত পরীক্ষা, এটা ধাপ 1। তারপরে দেখো স্টেজ 2-তে তুমি যদি স্টেজ 1-এ কোয়ালিফাই করো, পেট পিএসটি ফিজিক্যাল টেস্ট, মাঠ ও শারীরিক মাপযোগের পরীক্ষা, এটা গুরুত্বপূর্ণ। তারপরে এখানে যদি কোয়ালিফাই করো, তো স্টেজ 3-তে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন, যেখানে ডাক্তারি পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হয়। তাহলে তিনখানা স্টেজ, স্টেজ 1-এ সিবিটি, স্টেজ 2-তে পিএসটি এবং স্টেজ 3-তে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন। তাহলে তোমাকে পড়তে হবে ভালো করেই এবং বেসিক থেকেই পড়তে হবে। স্টেজ 1 সিবিটিতে তুমি পরীক্ষায় পাশ করতে পারলে তবেই কিন্তু পেট বা পিএসটি তুমি দিতে পারবে। এবারে দেখো যে পরীক্ষার এই যে সিবিটি পরীক্ষা, সিবিটি পরীক্ষাটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এই লিখিত পরীক্ষার ওপর ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হয়, এটা কিন্তু জেনে রাখবে। এবং আমি বলে রাখি যে আমাদের এসএসসি জিডির ব্যাচ আগামী রবিবার অর্থাৎ 28শে জুন কিন্তু লঞ্চ হতে চলেছে। 28শে জুন আমাদের নতুন বেসিক ব্যাচ শুরু হবে। যারা নতুন স্টুডেন্ট রয়েছে, সঠিক গাইডেন্স যদি পেতে চাও, একবার একবার ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও। তুমি যদি একবার কোনো ফাউন্ডেশন ব্যাচে, আমাদের ব্যাচে ভর্তি হও, তাহলে তোমার
ওই বেসিক জায়গাগুলো, যে জায়গাগুলো থেকে কোশ্চেন বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, যে জায়গাগুলো থেকে তোমাকে সিবিটি এক্সামগুলোতে কভার করা যাবে, সেই ফাউন্ডেশন ব্যাচ তুমি যদি একবার ভর্তি হও, তাহলে তোমার একটা বেস তৈরি হবে, একটা ভিত তৈরি হবে, যার উপরে তুমি অনেকগুলো এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারবে। তাই তোমাদেরকে বলছি, এসএসসি জিডি যদি তোমাদের টার্গেট হয়, আমাদের এসএসসি জিডি ব্যাচে ভর্তি হবে, এবং সেটা 28 জুন আমাদের কিন্তু ব্যাচ লঞ্চ হতে চলেছে। আগামী 28 জুন সানডে ব্যাচ লঞ্চ হবে, এবং সেটা অফার থাকবে সামনের 3 দিন, অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার পর্যন্ত আমাদের অফারটা কিন্তু থাকবে। এই 3 দিনের স্পেশাল অফারে তুমি ভর্তি হয়ে যাবে। তো যাই হোক, আমাদের সিবিটি এক্সাম যেটা হবে সেটা টোটাল কত মার্কের হবে? নতুন স্টুডেন্ট যারা রয়েছে তারা অনেকে ভাববে যে এই নতুন কিভাবে পরীক্ষা দেব, আমরা আমরা কিভাবে এগিয়ে যাব, কত মার্কের বা পরীক্ষা হবে। দেখো, টোটাল প্রশ্ন হচ্ছে 80টি প্রশ্ন থাকবে। 80টি প্রশ্ন, প্রতিটা প্রশ্ন থাকবে 2 মার্ক করে, অর্থাৎ টোটাল নাম্বার হচ্ছে 160 নাম্বার, 160, অর্থাৎ 80টা প্রশ্ন থাকবে 160 মার্কের। এবং সময় থাকবে, দেখো খুবই গুরুত্বপূর্ণ, টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 60 মিনিট, মাত্র 1 ঘন্টা টাইম থাকবে। এবং নেগেটিভ মার্কিং, প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে কিন্তু কাটা যাবে। তাহলে টোটাল প্রশ্ন হচ্ছে আমার 80টা, 160 মার্ক, এবং সময় হচ্ছে 1 ঘন্টা থাকবে। কি কি সাবজেক্ট থাকবে স্যার? কি কি সাবজেক্ট থাকবে? এখানে দেখো, পরীক্ষার স্তর কিন্তু 10 স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন হবে, কিন্তু কি কি থাকবে সেখানে একটু দেখে নাও। জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই, রিজনিং যেটাকে আমরা বলি, 20টা প্রশ্ন থাকবে, 40 মার্ক। জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, এখান থেকেও 20টা প্রশ্ন থাকবে, 40 মার্ক। এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স 20টা প্রশ্ন থাকবে, 40 মার্ক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে 20টা প্রশ্ন থাকবে, 40 মার্ক। এবারে তোমাদের মধ্যে কনফিউশন হতে পারে, স্যার তাহলে আমরা ইংলিশে নেব বা হিন্দিতে নেব, কোনটা, কোন সাবজেক্ট আমরা চুজ করব যাতে স্কোরিং ভালো হয়, সেটাও আলোচনা করব। দেখো, আসল সত্য কোন জিনিসটা, আসল সত্য হচ্ছে যে সিলেবাসের ব্যাপক সমুদ্রের মতো সিলেবাস, তা কিন্তু একদমই নয়। সিলেবাস খুবই কম, কিন্তু সমস্যা কোন জায়গায়, অনেকে ফেল করে যায় কোন জায়গায়, কোন ব্যর্থ হয় কোন জায়গায়, সেটাই দেখো, যে ধারাবাহিকতার সমস্যাটা। গেমে সেই জিতবে যার ধারাবাহিকতা থাকবে, যে প্র্যাকটিসের মধ্যে থাকবে, যার বেসিক ক্লিয়ার থাকবে, যার সঠিক নির্দেশনা থাকবে। গেমটি কিন্তু মেধা নয়, তুমি সবগুলোই মুখস্থ করে গেলে, 10খানা বই কিনে টোটালটাই মুখস্থ করে গেলে, ওটা নয়। ধারাবাহিকতা থাকবে, লেগে থাকতে হবে, তোমাকে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে। এবং এসএসসি জিডি বা সিলেবাস কিন্তু বড় নয়, 10 স্ট্যান্ডার্ড লেভেলের পরীক্ষা হয়, কিন্তু কম্পিটিশন কিন্তু অনেকটাই বেশি, কম্পিটিশন কিন্তু অনেকটা বেশি, অল ওভার ইন্ডিয়া থেকে এই কম্পিটিশনটা থাকে। তাই তোমাকে প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকেই নিতে হবে। এবং আমরা যেটা ঘোষণা করছি যে এসএসসি জিডিতে স্কোরিং জিনিস, অর্থাৎ স্কোরিং দিক কোনটা, সেটা দেখো। স্কোরিং যদি আমরা দেখি, আমাদের এসএসসি জিডি ব্যাচে জিকে, ম্যাথ, জিআই, ইংলিশ এর পাশাপাশি হিন্দি সাবজেক্টেরও ক্লাস কিন্তু শুরু হতে চলেছে। হিন্দি সাবজেক্ট ক্লাস শুরু হতে চলেছে। অনেকে বলবে যে স্যার আমরা হিন্দি পারি না, অনেকেই পারে না যাদের মাতৃভাষা হিন্দি নয়। আমরা বাঙালি যারা রয়েছে, অনেকে মাতৃভাষা হিন্দি নয়, কিন্তু হিন্দি অল্প দিনের মধ্যে শিখে সেখান থেকে বড় স্কোর করা যায়। আমাদের জ্বলন্ত প্রমাণ রয়েছে, আমাদের যে সফলতার গল্প, আমরা সেই 2018 সাল থেকে কিন্তু আমরা এসএসসি জিডি পড়িয়ে আসছি। প্রচুর সংখ্যক ছেলে মেয়ে এই এসএসসি জিডিতে পাশ করে। সেই সমস্ত স্টোরিগুলো, সেই সমস্ত সফলতার গল্প অনেক সময় ব্যস্ততার জন্য করা হয়ে ওঠে না, কিন্তু কিছু উদাহরণ রয়েছে অনেক অধিকাংশ ক্ষেত্রে, যে স্যার আমাদের মাতৃভাষা কিন্তু হিন্দি নয়, তারা বলছে যে স্যার আমাদের মাতৃভাষা হিন্দি নয়, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে আমরা হিন্দি শিখে কিন্তু হিন্দিতে স্কোরিং করেছি। তাহলে তুমিও পারবে, তুমি একবার শিখে দেখো।
আমাদের ব্যাচে স্টার্ট হতে চলেছে হিন্দি সাবজেক্টটা। আগামী 28শে জুন আমাদের ব্যাচ লঞ্চ হবে এবং সেখানে সম্পূর্ণটা দেখতে পাবে তোমরা। তো হিন্দি মাতৃভাষা না হলেও সঠিক যদি গাইডেন্স পাওয়া যায়, সঠিক যদি শেখানো যায়, আমাদের সবচেয়ে বেস্ট হিন্দি টিচার আসছেন এবং তিনি পুরো বেসিকের বেসিক থেকে ছাত্রছাত্রীদের শেখাবেন। সেখান থেকে পুরোটাই তোমরা বুঝতে পারবে। এত সুন্দরভাবে তিনি ক্লাস করাবেন, তোমাদের হিন্দি সাবজেক্টটার প্রতি আকর্ষণ আরো বেড়ে যাবে এবং এখান থেকে তুমি স্কোরটা বেশি করতে পারবে। হিন্দি এসএসসিতে দুর্দান্ত একটা ফলাফল কিন্তু করা যাবে এই হিন্দি সাবজেক্টটা দিয়ে। তাই আমাদের অন্য অন্য সাবজেক্টের পাশাপাশি, যেটা আমাদের আগে ছিল না, এখন কিন্তু আমাদের হিন্দি সাবজেক্টটার ক্লাস কিন্তু শুরু হবে। এবং সাকসেস স্টোরির কথা তোমাদেরকে যেটা আমি বলছিলাম, যে আমাদের সফলতার গল্প এসএসসি জিডিতে আমাদের দেখো একদম 1.0 ব্যাচের স্টুডেন্ট, 1.0 ব্যাচের স্টুডেন্ট, জিকে এক্সপ্রেসের একটা বিরাট বড় ফ্যান ছিল তিনি। এবং এই যে 1.0 ব্যাচের স্টুডেন্ট, তারপরে দেখো আমাদের প্রথমে ডব্লিউবিপি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে, 134+ মার্কস পেয়েছে, সব আমাদেরই স্টুডেন্ট। মাত্র 4 মাস কন্টিনিউয়াসলি 4 মাস পড়েছে, সফলতার গল্পে এসএসসি জিডিতে সিলেক্ট হয়েছে, পার ডে 10 ঘন্টা করে পড়েছে, এসএসসি জিডিতে সফল হয়েছে। অসংখ্য ভুরি ভুরি এরকম সফলতার গল্প আমাদের চ্যানেলে দ্য ওয়ে অফ সলিউশনে তুমি খুঁজে পাবে। সেখানকার গল্পগুলো একবার শুনে দেখো, তারা কতটা মেহনত করেছে। একটা এসএসসি জিডিতে বসতে গেলে তার কিভাবে প্রিপারেশন নিয়েছে তাদের কাছে একবার শুনে দেখো। আমাদের গাইডেন্স এবং সঠিক নির্দেশনায় তারা কিভাবে তাদের পরিশ্রমের মাধ্যমে তাদের স্বপ্নের পথে তারা এগিয়েছে। আরো রয়েছে দেখো, যে সব জিকে এক্সপ্রেসের ক্লাস করেছে, অঙ্কের এক্স ওয়াই বুঝতো না, ঠিক আছে, এক্স ওয়াই বুঝতো না মানে বেসিক ক্লিয়ার নয়, ঠিক আছে, তারপরে হচ্ছে অঙ্কে খুব দুর্বল ছিলাম। এই সমস্ত সফলতার ভুরি ভুরি গল্প কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তো এই টিডব্লিউএস একাডেমিতে ফাউন্ডেশন ব্যাচটাই বা কেমন, এটা কেন নেবে তোমরা? তো ভালো করে দেখো যে কমপ্লিট যদি একটা প্রিপারেশন, একটা গাইডেন্স যদি আমরা কল্পনা করি যে কেমন হবে আমার সফলতার পথটা, কিভাবে আমরা প্রস্তুতি নেব, কিভাবে সঠিক স্মার্ট স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা সেই স্বপ্নের দরগোড়ায় পৌঁছে যাব, তাহলে তুমি যদি চুজ করো, একটা ফাউন্ডেশন ব্যাচ তোমাকে চুজ করতে হবে। সেটা হচ্ছে টিডব্লিউএস একাডেমির এসএসসি জিডির বেসিক ফাউন্ডেশন ব্যাচ। সেখানে কি কি থাকবে দেখো, প্রথমে হচ্ছে প্রতিটা বিষয়ের জন্য আলাদা স্পেশালিস্ট টিচার থাকবে, আলাদা স্পেশালিস্ট টিচার থাকবে এটা। তারপর হচ্ছে অধ্যায় ভিত্তিক 0 লেভেল থেকে ক্লাস থাকবে, কোনো চ্যাপ্টার বুঝতে বাকি থাকবে না। তারপরেও যদি বুঝতে বাকি থাকে, আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস কিন্তু থাকে। তার সাথে সাথে লাইভ রেকর্ডেড ক্লাস থাকবে, লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর রেকর্ডেড থাকবে, যতবার খুশি যখন খুশি তুমি সেটা কিন্তু প্লে করতে পারবে। ক্লাস নোট এবং পিডিএফ থাকবে, ক্লাস পিডিএফ সাজানো গোছানো মেটেরিয়াল থাকবে, কোনো ধরনের অবিচ্ছিন্ন নয়, যে এখান থেকে একটু ইতিহাসের টুকরো, ওখান থেকে একটু ভূগোলের টুকরো, মিক্সড নয়, পুরো সাজানো গোছানো থাকবে। কারণ আমাদের ব্রেন কি হয়, সবসময় সুন্দরভাবে মানে ক্রম অনুযায়ী সাজাতে পছন্দ করে তথ্যগুলো, ক্রম অনুযায়ী তথ্যগুলো সাজাতে পছন্দ করে, বিচ্ছিন্ন তথ্য কিন্তু আমরা মনে রাখতে পারি না। সেই জিনিসগুলো আমাদের কিন্তু এখানে দেখা হয়, যে পুরো ক্লাস নোট পুরো সাজানো গোছানো থাকবে, যাতে একবার পড়লে রিভিশনে সুবিধা হয়। এর সাথে সাথে বাংলা ভাষায় সেরা গাইডেন্স কিন্তু এখানে পাবে। এবং অন্যান্য সমস্ত জিনিসগুলো বাংলা ভাষাতে দেওয়া হলেও আমাদের ইংলিশ সাবজেক্টের পাশাপাশি হিন্দি ক্লাসও কিন্তু শুরু হতে চলেছে, যা একবার তুমি যদি ক্লাস করো, তাহলে হিন্দি তোমার যে সাবজেক্ট স্কোরিং সাবজেক্ট, তাহলে তুমি সেটা অনুভব করতে পারবে। তো সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত তুমি নিতে পারো, যে নোটিশ আসছে বলে তুমি দেরি করছো, যে আসছে আসছে 2027-এর জন্য না, তুমি 2028-29-এর জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, নিজেকে পিছিয়ে দিচ্ছ নিজে। তাই সঠিক সিদ্ধান্ত তোমাকে সিলেকশন এনে দেবে, যে যদি তুমি একবার কোনো ফাউন্ডেশন ব্যাচে আমাদের ভর্তি হও, তাহলে বুঝতে পারবে তফাৎটা, তোমার নিজস্ব
যে পড়া সেটা তো পড়বেই, তার সাথে সাথে সঠিক গাইডেন্সে যদি তুমি সাথে নাও, তার সাথে সাথে তোমার মানে যে প্রিপারেশন সেটা সঠিক দিক নির্দেশনা পাবে। আমি এটাই বলতে চেয়েছি বারবার। তো এই TWS একাডেমি অ্যাপ যাদের নেই তারা প্লে স্টোরে অবশ্যই যাবে, এক্ষুনি গিয়ে TWS একাডেমি বলে সার্চ করবে, অ্যাপটা ইনস্টল করবে, রেজিস্টার করবে, পেইড কোর্সে ক্লিক করলে আমাদের সমস্ত ফাউন্ডেশন ব্যাচ, প্র্যাকটিস ব্যাচগুলো তোমরা দেখতে পাবে। এবং আগামী 28শে জুন আমাদের কিন্তু ব্যাচ লঞ্চ হতে চলেছে, SSC GD ফাউন্ডেশন ব্যাচ। তো যদি কারোর হেল্পের দরকার হয় অর্থাৎ জানার প্রয়োজন হয়, অফিস টাইমে অবশ্যই কল করবে, আমাদের কলিং নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো। তো সেরা চাকরির প্রস্তুতির জন্য TWS একাডেমিকে অবশ্যই বাঁচবে। কারণ কি, তোমরা তফাৎ বুঝতে পারবে যখনই ব্যাচে তোমরা অ্যাডমিশন নেবে, অন্য অন্য জায়গা থেকে তফাৎ তোমরা বুঝতে পারবে। যারা সফলতার গল্প দেখতে চাইছো, দা ওয়ে অফ সলিউশনে তোমরা সার্চ করবে, সেখানে অনেক সফলতার গল্প রয়েছে। তাদের এক একটা কাহিনী, তাদের এক একটা জীবন সংগ্রাম তোমাকে অনুপ্রেরণা দেবে তোমার সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে, আবারও সবার সাথে দেখা হবে।